আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করে আসছি। নাউজুবিল্লাহ বলেন না। তারপরে ওই জিনার কারণে আমার চাচাতো বোনের গর্ভে একটা বাচ্চা আসছে। তারপরে আমি আমার চাচাতো বোনরে যখন আমি শুনতে পাইছো আমার কাছে এসে বলছে আমার পেটে বাচ্চা আসছে, আমারে বিয়ে করতে হবে। যখন এই কথা শুনলাম বোনটারে আমি ফুসলাইয়া পাহাড়ের কাছে নিয়ে গেলাম। আমি আমার নিজের হাতে আমার ওই বোনটারে তার পেটের মধ্যে পাথর দিয়ে আঘাত করলাম। আমার বোনটা আমার সামনে কই মাছের মতো মারা গেল। এত পরিমাণ পেলাক তার ভাঙতাছে, আমি দেখতাছি, আমি আনন্দে আত্মচিত্ত হইয়া আমি পাহাড়ের গুহার মধ্যে মারিয়া পাথর চাপা দিয়ে চলে আসছি। মুসা আলাইহিস সালাম বলে তুই কি জানোস, এক তো ওই বাচ্চাটারে হত্যা করছো, দ্বিতীয় নম্বরে ওই মেয়েটারে হত্যা করছো, তৃতীয় নম্বরে জিনা করছো। আমি মুসার বিশ্বাস আমার মালিক তোরে কোনদিন মাফ করবে না। আল্লাহর পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে বললে তোর মাফ পাওয়ার জন্য আল্লাহর কুদরতি কোন নুসরাত ছাড়া তোর তওবা কবুল হবে না। কারণ গুনাহ তোর এখানে তিনটা, এক নম্বরে জিনা, দুই নম্বরে হইতাছে বাচ্চাটারে তুই মারছস, তৃতীয় নাম্বার ওই মেয়েটারে মারছস। তিনটা গুনাহ তোর কোনোদিন কবুল হওয়ার মতো নয়। এই যুবকটা বলে মুসা তুমি আমারে মারলেও কি আমার গুনাহ কবুল হইব না? মুসা পয়গম্বর বলে আমার লাঠিকে হুকুম করে দিলাম তোরে পিটাবার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা লাঠির অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে মাই শুরু হয়ে গেল। অবাজান মারতে মারতে বেহুশ করে ফেললো। আল্লাহর হুকুমে লাঠিটা বন্ধ হয়ে গেল। বাজান লাঠি যখন বন্ধ হয়ে গেছে মুসা পয়গম্বর তার বড় চুল ধরিয়া পাহাড়ের সাথে এইভাবে বারবার আঘাত করে বলে এবার দেখ তোর মালিক তোরে মাফ করে কিনা। আল্লাহর পয়গম্বর মুসা বাসায় চলে গেছে, যায় নামাজে বসে কাঁদে আর কয় মালিক রে, যেই যুবকটা তার নিজের প্রায়শ্চিত্ত ভোগ করলো সে হদ লাগাইলাম, আমি লাঠি দিয়ে তারে মারলাম, তারপরও তো তার সম্পর্কে কোনো ওহী আসে না, তাহলে বোঝা গেছে তুমি তারে মাফ করো নাই। এই যুবক যখন দেখলো মুসা তারে বলে না তোর গুনাহ মাফ হইছে, এই যুবকটা পাহাড়ের ওই পাশে বসিয়া কাঁদে আর বলে মালিক রে, তাহলে বোঝা গেছে আমার গুনাহ মাফ হয় নাই। যদি তুমি আমারে মাফ না করো আমি কার কাছে যাব? তোমার কুদরতি লাঠি আমার পিঠে চড়ছে, এত পরিমাণ মাইল আমারে মারছে, আমি বেহুশ হয়ে গেছি, তারপরও লাঠিতে আমার ছাড়ে নাই। এই লাঠি তো তোমার হুকুমে চলে, মুসার হুকুমে চলে না। আল্লাহু আকবার জোরে বলেন না। মুসা আলাইহিস সালামের লাঠি এখনো মিশরের জাদুঘরে কায়রোতে আছে বাবা, ওই লাঠিটা এখনো গিলাসের মধ্যে আছে। মিশরের বাদশা যদি অর্ডার করে লাঠিটা কিন্তু একবার লড়াচড়া করবে না। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম কবরে যাওয়ার পরে তার ভাগ্না লূত আলাইহিস সালাম ছিলেন, ওই লাঠি তো সেও ব্যবহার করছে, তার কথাই তো লাঠি কোনোদিন লড়াচড়া করে নাই। তাহলে বোঝা গেল এই লাঠি একমাত্র মুসার হাতে দিছে, ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? লাঠি তো এখনো পড়ে রয়েছে মুসা আলাইহিস সালামের লাঠি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওই লাঠি তো তোমার হুকুমে চলছে, আমি মাইরও খাইছি, কি তোমার মায়া লাগে না? যুবক যখন চিল্লায় আর কান্দে, কানতে 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 কোন রকম ভাবে কোনো কিছু আসে না। হঠাৎ করে মুসা পয়গম্বর তার সবচাইতে বড় খাদেম যে ছিল, মারহাবা, ওই যুবকের পিছনে দাঁড়ায় কয় উইডা আয়, কে তোর তওবা কবুল হয়ে গেছে। তোর তওবা কবুল হয়ে গেছে মানে তোর কথা আমি বিশ্বাস করি না। আরে আয় না। মুসা পয়গম্বর বলে এদিকে আয়, তুই কোন প্রসেসে আমার আল্লাহর কাছে তওবা করছিলি? ওই যুবকটা বলে আমি নিজেকে মেরে ফেলার জন্য একটা পাথর হাতে নিয়েছিলাম, মাথার মধ্যে লাগাই আমি আল্লাহকে বলবো তুমি যেন আমারে মাফি করবা না, আমি দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই। পাথরটা হাতে নেওয়ার সাথেই দেখি তোমার খাদেম আমার পিছনে দাঁড়ায় আছে।
আমি আত্মহত্যা করে ফেলতাম। ও যুবক ভাইরা, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের ইতিহাস যখন আমার আল্লাহ তার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেছেন সূরা তুরের মধ্যে, আমার নবী কান্দে আর কয়, আল্লাহ মুসা নবীর উম্মতগুলো মাপ পেয়ে গেল, এত কিছু করার পরেও মাপ পাইলো, আমার উম্মত কি মাপ পাইবো না? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও নবী, মুসা নবীর উম্মতগুলো তো মার খাইছে, বেতের বাড়ি খাইছে, আসার পিটারি খাইছে, তারপরও মাপ পাওয়ার জন্য দেরি হয়েছে। আপনার উম্মতগুলো যদি কদরের একটা রাত্র তার জীবনে কোনোদিন পায়, একবার চোখের পানি ফেলাইয়া দোয়া করতে দেরি আছে, তার 83 বছর আর 100 বছর আর 500 বছর না, একবার কানতে দেরি হবে, তার জীবনের গুনাহ মাফ হইতে 1 সেকেন্ড দেরি হবে না। তো যে আল্লাহ আমাদের কদরের রাত্র নাজিল করেছেন, দিয়েছেন, ওই আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কদরের রাতের 3টা সুন্নাত। কয়টা? 1 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন, যারা কোরআন শরীফ পারেন কি তেলাওয়াত করবেন? কোরআন শরীফ। বেশি সওয়াব, আফজাল ইবাদত তেলাওয়াতুল কোরআন। 1 নম্বরে হলো সবচেয়ে বেশি ইবাদত এই রাতের জন্য কোরআন তেলাওয়াত। যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, নামাজ পড়বেন। বুঝতে পেরেছেন? 3 নম্বরে হলো, যদি আপনি কোরআন তেলাওয়াত পারেন না, নামাজ পড়তে ভালো লাগে না, বেশি বেশি দুরূদ পড়বেন আর পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন বলেন? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি এইটাও না পারেন, অন্তত কোনো কারোর সাথে কথা না বলে আরামে যে ঘুমায় থাকেন। বাজে গল্প করা এই রাতের জন্য হারাম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর যুবক যারা আছেন, কদরের রাত্রে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়, বাচ্চা আল্লাহকে তাকে কুদরতি দান করে, এই বাচ্চা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন কদরের রাত্রে। মুঈনুদ্দিন চিশতির জন্ম কদরের রাত্রে। ইমাম শাফির জন্ম কদরের রাত্রে। ইমাম মালিকের জন্ম কদরের রাত্রে। বালেক পুরুষের বুঝতে বাকি নেই, বাজে কোনো গল্প না করে বিবির সাথে, ছেলে মেয়ের সাথে সময়টা আল্লাহ রাস্তায় কাটাই। আলহামদুলিল্লাহ বলেন। বিবির সাথে খোশ গল্প করা, বিবির সাথে সাংসারিক কথা বলা, সুন্নাত তরিকা, এটাও ইবাদত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নামাজ পড়তে ভালো লাগলো না, তওবা করতে ভালো লাগলো না, বিবির সাথে কথা বলতে ভালো লাগলো না, শুয়ে শুয়ে তাসবিহটা নিয়ে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। হইতে পারে কদরের রাত্রে আমার নবীর দিদার লাভ হয়ে যেতে পারে। আর জীবনে কেউ যদি একবার আমার নবীর স্বপ্নে দেখে, ওই মানুষটা চির জান্নাতি হয়ে যাবে। তাহলে নবীর দেখার 1 নাম্বার আমল হলো কদরের রাত্র হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলেন না? অতএব নবীর স্বপ্নে দেখার যদি নিয়ত থাকে, আলহামদুলিল্লাহ সারা রাত্রটা ইবাদত করেন, আজকে রাত্রটা ঘুমায়েন না। সামনে আরেকটা রাত আছে 29 তারিখ। আজকে রাত্রি যে কদরের রাত হবে তা না, 29 তারিখও হয়ে যেতে পারে। যারা 23 তারিখ কাটাইছেন, 21 তারিখ কাটাইছেন, 25 তারিখ কাটাইছেন, আলহামদুলিল্লাহ আপনার কপালটা ভালো হয়ে গেছে। আমি আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, এই বছর প্রতিটা কদরের রাত্র কিছু না কিছু ইবাদত করে আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করছি। বাকি না রব্বে কারিম আমারে কবুল করছে কিনা। কারণ 21 তারিখ রাত্রে ছিলাম মক্কায়। 21 তারিখের রাত্রে সারা রাত্রের ভিতরে আমি 1 সেকেন্ড ঘুমাইছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি জানি এতবার সৌভাগ্য আমার জীবনে আসবে কিনা জানি না। কারণ কদরের রাত্র পাইলাম, যেখানে একটা সেজদা দিলে আমি 1 লক্ষ সেজদা দেওয়ার সব পাবো। 1 লক্ষ সেজদা, এই সুযোগ আর কবে পাবো? দ্বিতীয় নাম্বারে এই জায়গায় এমন একটা জায়গা, এই জায়গার থেকে কোরআন নাযিল হয়েছে। এই জায়গার থেকে খোদা কদরের রাত শুরু হয়েছে। এই জায়গায় 1 লক্ষ রেখাতে, 1 রেখাতে এই জায়গায় আমার নবী সিজদা দিছে। এই জায়গায় ইমাম শাফি সিজদা দিছে। এই জায়গায় ইমাম মালিকের জন্ম। এই জায়গায় ইমাম মুহাম্মদ বিন হাম্বলের জন্ম। এই জায়গায় হযরত আলীর জন্ম। তারা যদি এখানে দাঁড়ায় কাবাকে সামনে নিয়ে সিজদা দিতে পারে, আমি গুনাহগার যখন সুযোগ পাইছি, কদরের রাত্র পাইছি, সারা রাত নামাজ পড়ছি। আসো,
যদি জীবনে পারেন, যাদের বিত্তশালী আছেন, টাকা পয়সা আছে, জীবনে একটাবার বলো মক্কা মদিনা রমজান মাসে কদরে যে কোনো একটা রাত্র কাটাবেন ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, দোয়া কবুল হওয়ার জন্য। কদরের রাত্রে নবী সুন্নাত তরিকার ভিতরে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? 1 নম্বরে নিজের জীবনের সব গুনার কথা মনে করে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোরআন শরীফের কথা। জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করে তওবা করতে হবে, মহিলা পুরুষকে আল্লাহ বলেন। 2 নম্বরে দোয়া করার আগে আল্লাহর রাস্তায় কিছু সদকা করতে হবে, দান করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন যখনই দান করার কথা কব, অনেক আল্লাহর ওলি এখানে আছে, নাকটা কাসিমের মাথার মতো ভিতরে নিয়ে যাবে, যে সব কোন ভালো লাগবে। ওয়াজ আরো 2 ঘন্টা করেন, বইয়া বইয়া শুনমু, দরকারে নামাজ পড়া তো লাগলো না, বইয়া বই ওয়াজ শুনলাম না, সেহরি পর্যন্ত যাইয়া সেহরি খাইয়া নামাজ পড়ে ঘুমাইলাম, এইটাই করেন, এইটা ভাল লাগবে। যখনই কমো কিছু পয়সা দিতেইব, তখনই দেখবেন কাসিমের মাথার মতো ভেড়ার মধ্যে গেছে। হালাকে এই রাত্রে দোয়া কবুল হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বরে জীবনের সব গুনার কথা মনে করে তওবা নিয়ত করে বসতে হবে। 2 নম্বরে দোয়া করার আগে, তওবার আগে আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। 3 নম্বরে তোমার জীবনের খালি তোমার গুনার কথা মাপ চাইবা না, তোমার জনম দুঃখিনী মা, বাবা, সন্তান, স্ত্রী, পুত্র, সবার জন্য কিছু সবরে সানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? খালি নিজের জন্য নয়, মা বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে মা বাবার জন্য দোয়া করে নিয়ত আছে না? আছে। কিন্তু আমি সবে বরাতে আপনাদের করাইছিলাম, সবে কদরের যুবকদেরকে বলবো, তুমি আমার এখান থেকে দোয়া করার পরে যাইয়া যাদের মা বাইচা আছে, আসলে এই আমলটা হলো কদরের রাত্রের জন্য। যাদের স্ত্রী বেঁচে আছে, অন্তত আজকে রাতের খাতিরে হাতটা ধরে বলবে, সেই শুরু জীবন থেকে নেই পর্যন্ত তোর কষ্টই দিয়েছি, তুই আমার মাফ করে দিস। অথবা টেলিফোন আপনার কাছে আছে, বিবি আপনার দেশে থাকে, আমার মাফ করে দিস। মা দুঃখিনী বলবেন, তুমি আমার মাফ করে দিও। মা, বাবা তুমি আমার মাফ করে দিও। কথাগুলো যদি বইলে আপনি এই রাতটা যাপন করতে পারেন, আমার বিশ্বাস হাত্তা ইয়াতলা আল ফাজর, ফজরের আগ পর্যন্ত যদি আমলটা করতে পারেন, রব্বে কারীম আপনার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, আপনি যা চাবেন তা দেবে তো দেবেই, সাথে সাথে আপনার মৃত্যুটা হয়ে যাবে হযরত আবু বকরের মতো, আপনার মৃত্যুটা হয়ে যাবে হযরত ওমরের মতো, আপনার মৃত্যুটা হয়ে যাবে তালহা ইবনে জুবাইরের মতো, আপনার মৃত্যুটা হয়ে যাবে হাসানের মতো, আপনার মৃত্যুটা হয়ে যাবে হোসাইনের মতো। আল্লাহ পাক এরকম মৃত্যু আমাদের হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলবো, আগামীকালকে তো অনেকেই বাড়িতে চলে যাবে, সবার জন্য মার্কেট করছেন, জনম দুঃখিনী মার জন্য করতে পারেন নাই, কেমনে করবেন? মা তো আজকে বাইচে নাই, অনেকের বাবা বেঁচে নাই, অনেকের জোরের ভাই বেঁচে নাই, বিবি বেঁচে নাই। আল্লাহর কোন পাগল আছেন অন্তত আলেমদের হাদিয়ার জন্য? খতমে তারাবি কোনো শব্দ নাই, খতমে কোরআন কোনো শব্দ নাই, তারাবি কিন্তু এখনো শেষ হয় নাই।